ওকে, সো আমরা পিএইচপির আজকে আর একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো পিএইচপি এর আমরা সাপোজ এগুলা যদি বাদ দিই, এখন মনে করেন আমরা সাধারণত দেখি যে কোন একটা ওয়েবসাইটে গেলে রেজিস্ট্রেশন করা যায়, লগ ইন করা যায়। এই যে জিনিসগুলা এগুলো কিভাবে আসলে করা যায়, এই যে ডাটাগুলা কিভাবে নেওয়া যায়। সো আমরা সাপোজ যদি একটা রেজিস্ট্রেশন ফর্মে বানাই, মনে করেন একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাতে গেলে এইচটিএমএল কি করি, এভাবে ফর্ম ট্যাগ নিয়ে আমরা ফর্ম ট্যাগ নেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে যে ক্লাস অ্যাড করতে পারি বা অ্যাকশন মেথড, এগুলা কি জিনিস এগুলো পরে আলোচনা করতেছি। বাট আমরা ফর্ম ট্যাগ আমরা এভাবে নিতে পারি। বডিটা লাস্টে হবে। ওকে, তো এই ফর্মের মধ্যে আমরা কি নিতে পারি, মনে করেন একটা লেবেল নামের একটা ট্যাগ আছে, সেটা নিতে পারি। লেবেলের মধ্যে আমি লিখলাম হচ্ছে এভাবে ফার্স্ট নেম। কি লিখলাম? ফার্স্ট নেম। এবার এখানে আমরা একটা ইনপুট নিতে পারি। ইনপুট ইনপুট টাইপ টেক্সট, তারপরে নেম ভ্যালু এগুলা সেট করতে পারি। সো এগুলা কি জিনিস আমি আলোচনা করতেছি। সো এবার যদি রান করি আমি এই ফাইলটা, এই যে আমাদের ফার্স্ট নেম, এখানে কিন্তু আপনাকে একটা ইনপুট ফর্ম দিয়েছে পূরণ করার জন্য, তাই না? এই যে পূরণ। তো এই যে আমরা যে কাজটা করতেছি, এটা আমরা সাপোজ এভাবে পূরণ করব, দেন ডাটা গুলো আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, যে এখানে আমরা যা লিখবো সেই ডাটা গুলো ধরতে চাচ্ছি, এটা আমরা পিএসপি এর মাধ্যমে সুন্দর মতো করতে পারি। তো এটা কিভাবে করতে পারি চলেন দেখি। আগে আমরা ফর্ম বানাই, মনে করেন একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছি। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, এখানে একটা এইচ2 নিলাম। এইচ2 নিয়ে আমি এখানে বললাম রেজিস্ট্রেশন ফর্ম। আমরা যেরকম সাপোজ ফেসবুকে রেজিস্ট্রেশন করতে হয় প্রথমে একটা অ্যাকাউন্ট খোলার জন্য, ওইরকম সবকিছুই আপনি এই পিএইচপি এর মাধ্যমে করতে পারবেন। ওকে, সো ডিলোড দেন, এই যে রেজিস্ট্রেশন। ওকে, সো ফার্স্ট নেম নিলাম। এবার আমি যদি লাস্ট নেম নিতে চাই, তাহলে আমি আরেকটা লেভেল এরকম তৈরি করতে পারি। লেভেলের মধ্যে আমি এবার এখানে বলে দিতে পারি লাস্ট নেম। ওকে, লাস্ট নেম। দেন এখানে আবার আরেকটা ইনপুট দিতে পারি। সো এবার আমি যদি এখানে রিলোড দিই, এই যে দেখেন লাস্ট নেম, এই যে ফার্স্ট নেম। এখন কথা হচ্ছে নিচে নিচে যদি আমি নিয়ে আসতে চাই, এক লাইন হয়ে গেছে, নিচে নিচে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমি এখানে সিম্পলি একটা বিআর ট্যাগ ইউজ করি, তো এটা কাজ করে ফেলতে পারি, তাই না? বিআর রিলোড, এই যে দেখেন নিচে নিচে হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যদি আরেকটা ফর্ম বানাই, লেভেল সাপোজ এখানে মনে করেন আমি নিলাম হচ্ছে এজ। এজ, দেন এবার এখানে ইনপুট টাইপ দিচ্ছে একটা। এবার একটু রিলোড দেন, এটাও পাশাপাশি চলে আসছে, এখানে আমি একটা বিআর ট্যাগ ইউজ করি। এই যে দেখেন, এখন এই যে দেখেন কোনটা ছোট বড়, এই যে এসটা এরকম এরকম হয়ে গেছে, এগুলো দেখতে কিন্তু আমাদের সুন্দর লাগতেছে না। তো এটাকে একটু সুন্দর করার জন্য যেটা করতে পারেন, এখানে একটা টেবিল নামের একটা ট্যাগ নিতে পারেন। টেবিল, আমরা টেবিল শিখছিলাম, টেবিল সুন্দর করার জন্য যেন এক লেভেলেই থাকে। তো টেবিলের মধ্যে আমি একটা টিআর নিব, টিআর এর মধ্যে আমি টিডি নিব। হ্যাঁ, তো প্রথম টিডির মধ্যে আমি এই লেভেলটাকে ঢুকাবো। ওকে, হয়ে গেছে। এবার আর একটা টিডি নিব এখানে, সেটার মধ্যে আমি এই ইনপুটটাকে ঢুকাবো। দেখেন কত মজার ভাবে আমি করতে পারি। সো এই যে একটা টিআর হয়ে গেল, একটা রো। এবার আর একটা নিচে টিআর নেন, এখানে আবার একটা টিডি নেন। তো এবার এই লেভেলটাকে এর মধ্যে ঢুকাই দেন। তো আবার এখানে টিডি দেন, এবার এই ইনপুটটাকে এর মধ্যে ঢুকাই দেন। বিআর দেওয়ার দরকার নাই, আর বিআর লাগবে না।
মূলত। হ্যাঁ, এখানেও বিয়ার আমাদের চলে আসছে, বিয়ার আর লাগবে না, এমনি সুন্দর মতো নিজে নিজে শো করবে। টেবিল রো এগুলো আমরা জানি কিভাবে কাজ করে। এবার আর একটা টিয়ার নেন, এবার আবার টিডি নেন। তো লেভেলটাকে আমরা আবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এর মধ্যে আর একটা টিডি নিচ্ছি, টিডির মধ্যে এই যে এই ইনপুটটাকে দিয়ে দিচ্ছি। ওকে, সো বিয়ার দরকার নেই। এবার বেসিক্যালি আমাদের কিরকম আসে দেখেন, এই যে দেখছেন কত সুন্দর, কোনো ছোট বড় নাই, মজার। সো আপনারা মনে করতে পারেন যে টেবিল তো টেবিল তৈরি হয়ে যাবে, আসলে টেবিল তখন তৈরি হবে যদি আমি বর্ডার দিই। বর্ডার তো দিইনি, তাই না? কিন্তু এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা হয়ে আছে, এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা, আর এগুলো প্রত্যেকটা একটা করে রো। এই জন্য এত সুন্দরভাবে একদম স্মুথলি প্রত্যেকটা, আপনি এই লেখাটা ছোট লিখছেন তারপরে কিন্তু একবার লাইন কিন্তু সমান, তাই না? অনেক সুন্দর সিস্টেম। সো এভাবে কাজগুলো করে ফেলতে পারবেন। সাপোজ এখন যদি আমি আরেকটা ইনপুট নিতে পারি, টিআর। সো আমি এখানে আরেকটা টিডি নিলাম, টিডি নেওয়ার পরে এখানে আমি এবার লেভেল নিতেছি। লেভেল, আচ্ছা লেভেলের মধ্যে এবার আমি এখানে নিব হচ্ছে অ্যাড্রেস, সাপোজ অ্যাড্রেস। ওকে, নাও আমি এখানে আবার একটা টিডি নিলাম, টিডি নেওয়ার পরে এখানে আমি হচ্ছে যে অ্যাড্রেস নেওয়ার জন্য সাপোজ টেক্সট এরিয়া নামের একটা ফিল্ড আছে, সেটা নিচ্ছি। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, এটার মাধ্যমে আমাদের টেক্সট এরিয়া একটু বড় হবে সাইজ, এই যে বড়। ওকে, এই যে এরকম বড় সাইজ। আপনি চাইলে এই সাইজটাকে কমাতেও পারবেন, বাড়াতে পারবেন। এই যে দেখেন কলস আর রোজ মানে হচ্ছে, কল মানে হচ্ছে কলাম, রোজ মানে হচ্ছে রো। তো আপনি চাইলে এখানে কমাইতে পারেন, মনে করেন এখানে কল দিয়ে দিলেন 20। এবার রিলোড দেন, এই যে ছোট হয়ে গেছে, তাই না? তারপরে এইটা, এই যে এই রোটা যদি কমাতে চান তাহলে এখান থেকে কমাইতে পারেন। এখানে 5 দেবেন, 5টা মতো রো হবে, ছোট। ওকে, সাপোজ এটার বরাবর করতে চাইলে আর একটু এটাকে ছোট করতে পারেন, আবার এরকম এটা টানাটানি করেও হয়। ওকে, সো পারফেক্টলি আমাদের হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, অ্যাড্রেস, এখানে যা লিখবে আমরা চাচ্ছি নিচেই ওগুলা আমাদের শো করবে। আমরা এখানে যা যা লিখবো নিচেই শো করবে একদম। আমাদের বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে গেলে এরকম রেজিস্ট্রেশন করতে দেয়। আপনি সাপোজ ফেসবুকের উদাহরণই আমরা দিতে পারি, সবাই ফেসবুক ইউজ করে। এখানেও আপনি একটা অ্যাকাউন্ট করতে চাইলে কিন্তু আপনাকে এরকম ইনফরমেশন দেয়, তাই না? তো ওই জিনিসগুলো ওইরকম সিস্টেম। তো এখন চলেন আমরা এই কাজটা করে ফেলি, কিভাবে করতে হবে। তো অবশ্যই এই কাজটা করার জন্য আপনাকে এই ফর্ম ট্যাগের মধ্যে লিখতে হবে এগুলা, ফর্ম ট্যাগের মধ্যে লিখতে হবে। এখন আমাদের প্রথমে একটা যে কাজটা করতে হবে, এখানে দেখেন মেথড অ্যাড করতে হবে। মেথড পোস্ট, এই জিনিসটা কি এইটা আমরা একটু পরে দেখতেছি এই জিনিসটা কি। হ্যাঁ, তার আগে এখন আমরা এগুলো যদি ধরতে চাই, মনে করেন নিচে শো করে দিতে যাচ্ছে, তো নিচে আমি পিএসপি স্টার্ট করে নিলাম। এবার এগুলোকে ধরবো কিভাবে, আসলে এগুলোকে একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে আপনাকে ধরতে হবে। সুপার গ্লোবাল ভ্যারিয়েবল অর্থাৎ এরকম ডলার আন্ডার স্কোর পোস্ট, ডলার আন্ডার স্কোর পোস্ট, এটা একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। কি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। এখন এটার মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে এখন আপনি কাকে ধরতে চাচ্ছেন, মনে করেন যে এটা, এই যে ফার্স্ট নেমের ইনপুট ফিল্ড কোনটা, এটা না? এখানে আমি যা লিখবো সেটাকে ধরতে যাচ্ছি ফার্স্ট নেমের। সো এই যে ফার্স্ট নেমটা আমরা বানাইছি ইনপুটটা, এটার মধ্যে একটা নেম সেট করবেন। নেম যে কোনো একটা নাম দিতে পারেন, যে কোনো। সাপোজ আমি এখানে দিলাম এভাবে ফার্স্ট নেম, এখানে কিন্তু আন্ডার স্কোর দিয়েছি, হ্যাঁ, এখানে কিন্তু স্পেস রাখা যাবে না। তো এখন যদি আপনি এটাকে ধরতে চান তাহলে এই নেমটাই আপনাকে লিখতে হবে এই থার্ড ব্র্যাকেটে, এভাবে। হ্যাঁ, এবার যদি এটাকে আপনি ইকো করে দেন এই এতটুকু লেখাকে, দেখেন এবার আমি ওই যে ফার্স্ট নেম ফিল্ডে যা লিখবো সেটাই এবার এখানে শো করবে। প্রথমে কিন্তু একটা ইরর আসতেছে। সো এটা কিসের ইরর বা এটাকে কিভাবে দূর করব এটাও আমি পরে আলোচনা করছি। তো ফার্স্ট নেমের এখানে এখন মনে করেন আপনি লিখলেন রাইহান, কি লিখছি রাইহান, এখন এখানে সাবমিট করার বাটন আছে। এখন আমরা সাবমিট করার বাটনই বানাই নাই। তো একটা সাবমিট বাটন বানানো কিভাবে, আমরা এই যে এখানে আর একটা টিআর নিই, টিআর নেওয়ার পর এখানে একটা টিডি নিই, টিডির মধ্যে আমি একটা ইনপুট নিব, এটা টাইপ দিব সাবমিট। এর আগে কিন্তু
আমি হচ্ছে টাইপ দিয়েছি টেক্সট, এই যে দেখেন টেক্সট, এই যে টেক্সট, টেক্সট মানে লেখা, সাবমিট মানে একটা সাবমিট বাটন তৈরি হবে। হ্যাঁ, সো এবার যদি রিলোড দেন, এই যে সাবমিট কোয়েরি, সো এই বাটনটা ক্লিক করলে দেখেন এই যে সাবমিট হবে। সো এই বাটনটা আমরা চাচ্ছি যে এটার একটা নাম হোক, এই না এটার নাম দিই সাপোজ রেজিস্ট্রেশন ফর্ম। সো কিভাবে দিব এটার নাম? তো এটার নাম দেওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা ভ্যালু সেট করতে পারেন, ভ্যালু দিয়ে এখানে লিখতে পারেন রেজিস্ট্রেশন, কি লিখতে পারেন? রেজিস্ট্রেশন। ওকে, রিলোড না, এই যে দেখেন রেজিস্ট্রেশন হয়েছে। বুটস্ট্র্যাপের বাটন মেক করা যাবে না কেন? বুটস্ট্র্যাপ লিংক করেন তাহলে করা যাবে। আমি তো এখন বুটস্ট্র্যাপ লিংক করে নিই, লিংক করছি আমি তো, বুটস্ট্র্যাপ লিংক করে নিই। আচ্ছা, এখানে বেসিক্যালি এই বাটনটা সাবমিট হচ্ছে না মনে হচ্ছে। এর রিজনটা হতে পারে আমাদের ফর্মে কিছু একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, এই ফর্মটাকে, এই যে আমাদের ফর্মটা একটা এখানে ক্লোজ হয়ে গেছিল, এই জন্য প্রবলেমটা, যেটা আমি ধরছিলাম। হ্যাঁ, এর ক্লিক করেন, এই যে সাবমিট হচ্ছে, এবার এখানে যে রিলোড হচ্ছে, সাবমিট হচ্ছে। ওকে, এখন এই রেজিস্ট্রেশন বাটনটা আপনি চাচ্ছেন এখানে আনতে, এখানে না। সো এই জন্য আমরা একটা টেকনিক খাটাতে পারি। দেখেন এই যে এখানে টিডি, এখানে আমি একটা উপরে এভাবে টিডি যদি নিই, এখানে যা লিখবো সেটাই কিন্তু শো করবে। আর এবার রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু এদিক চলে আসবে, কিন্তু এখানে কিছু শো করাতে চাচ্ছি না, এখানে ফাঁকা রাখতে চাচ্ছি। তো এখানে ফাঁকা রাখেন, কিছু না লেখার দরকার নেই, তাহলে আমাদের হয়ে যাবে কাজ। ওকে, তো এখানে এখানে আমরা যা লিখবো, দেখেন এ দিয়ে রেজিস্ট্রেশন করব, তখন এখানে নামটা শো করবে। সো সাপোজ এবার ফার্স্ট নেম আমি নিয়ে কাজ করলাম, সাপোজ ফার্স্ট নেম লিখলাম, রেজিস্ট্রেশন করছে, এই যে দেখেন শো। এখানে এখন আমি যা লিখবো সাপোজ সামথিং, সেটাই কিন্তু এখানে শো করছে, শো করবে। দেখছেন? সো কিভাবে? আবার বলতেছি, এটা হচ্ছে একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল $_পোস্ট। সো এই যে এখানে মেথড সেট করছি পোস্ট, না এটাই হচ্ছে এই পোস্ট। ওকে, কিন্তু লিখতে হবে বড় হাতে সব। আর আমরা ধরলাম কাকে? এই যে ফার্স্ট নেমের যে ইনপুটটা আছে, অর্থাৎ এই যে ফার্স্ট নেমের ইনপুট, এই এখানে আমি যা লিখবো সেই মানটাকে তো ধরতে চাচ্ছি, এই জন্য এখানে একটা নাম সেট করলাম, নাম, এই নেমটাই জাস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে গেছে ধরা। ওকে, তো এভাবে ধরতে পারেন। এভাবে এখন যদি আপনি লাস্ট নেমটাকে ধরতে চান, লাস্ট নেমের ফিল্ড কোনটা, এটা, আর এটার ইনপুট বক্স কোনটা, এই যে এটা, তো এটার মধ্যে আমরা কি করবো, একটা নাম সেট করব, অর্থাৎ লাস্ট নেম, এরকম। ওকে, এটাকে ধরবো কিভাবে? আমি সাপোজ যে এখানে একটা বিআর দিতেছি, যেন নিজে নিজে শো করে। ওকে, দেন এবার এখানে যদি আমি এবার ধরবো কিভাবে, ইকো $_পোস্ট, এভাবে লিখতে হবে। দেন এখানে এর ভিতরে এবার কাকে ধরতে চাচ্ছি, লাস্ট, লাস্ট, হ্যাঁ, এর আগে ফার্স্ট নেম নিছি, এবার লাস্ট নেম। তো এবার সেভ করেন, সেভ করে রিলোড দেন। এই যে দেখেন ফার্স্ট নেম এখানে এবার আমি লিখবো রাইহান, লাস্ট নেম এবার আমি সাপোজ দিলাম ইসলাম। ওকে, এবার রেজিস্ট্রেশনে ক্লিক করেন, এই যে রাইহান ইসলাম, দুটোই চলে আসছে না? এখানে আমি যা যা লিখবো এই দুই ফিল্ডে, এখন সেটা সেটাই এখানে বুঝতে পারছি কিভাবে এটা কাজ করতে হবে। এতটুকুন ক্লিয়ার হয়েছেন? কার কার প্রবলেম আছে এতটুকুন? কে কে বুঝে নাই? এই যে ফর্মটা বানালাম, এটা কিন্তু এইচটিএমএল এর কাজ। একটা ফর্ম ট্যাগ দিয়ে জাস্ট এই যে টেবিলের মধ্যে টিআর টিডি নিয়ে জাস্ট ইনপুট ফিল্ড বানিয়ে করছি। ওকে, সো এখানে মেন যে জিনিসটা, যে ফর্মের মধ্যে আপনাকে মেথডটা সেট করতে হবে কিন্তু পোস্ট। আমরা এখানে দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারি, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। অর্থাৎ এখানে যদি এবার দি গেট, কি দি গেট, তাহলে আপনাকে এখানে আর পোস্ট দিয়ে কাজ করবে না, তখন আপনার রিলোড দেন। এবার যদি আপনি এখানে কোনো একটা কিছু লিখেন, সাবমিট করি, দেখেন বলতেছে আনডিফাইন্ড ইন্ডেক্স, দেখছেন কাজ করতেছে না? সো এখানেও তখন আপনাকে পোস্টের জায়গায় তখন লিখতে হবে গেট, লিখতে হবে গেট, পোস্টের জায়গায় তখন আপনাকে লিখতে হবে গেট। এবার যদি আপনি আগের মতোই লিখতে চান, যে এখানে সাপোজ আমি রাইহাম দিলাম, এখানে সাপোজ ইসলাম দিলাম, সাব রেজিস্ট্রেশন করেন, এই যে দেখেন কাজ করতেছে। কিন্তু এখন তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটু উপরে তাকান, এই যে লিঙ্কে,
দেখেন আপনি এখানে যা যা লিখছেন সে এবং গেটের মাধ্যমে যেটা যেটা লিখছেন সেটা কিন্তু এখানে শো করে। এই যে রাইহান, এই যে। এখন আমরা তাহলে কোনটা ইউজ করবো? আমরা মেনলি এক এক ক্ষেত্রে এক একটা ইউজ করতে হয়, তবে বেশিরভাগই পোস্ট ইউজ করতে হয়, কারণ গেটটা কিন্তু সিকিউর না। আপনি যদি এখন এখানে একটা পাসওয়ার্ড নামের মনে করেন একটা ফিল নিতে যাচ্ছেন, আমি আর একটা টিআর কপি করতেছি, হ্যাঁ, আমি ভালো মতো বুঝাই দিতেছি। পাসওয়ার্ড নামের একটা ফিল নিলাম, হ্যাঁ, এখানে ইনপুটটাই মনে করেন পাসওয়ার্ড দিলাম। তো এখন কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড নামের ফিল্ড আসছে না, এই যে পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডটাকে আপনি ধরতে চাচ্ছেন, তো এখানে মনে করেন আমরা বিআর নিলাম, নেওয়ার পরে এই যে এই পাসওয়ার্ড ফিল্ডে একটা নেম সেট করব এটাকে ধরার জন্য। পাসওয়ার্ডই নাম রাখলাম। তো এটাকে ধরার জন্য জাস্ট এই যে এটার মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিলাম, তাহলে এটা চলে আসবে। ওকে। তো এখন যদি আপনি একটু লক্ষ্য করেন, ফার্স্ট নেম একটা লিখতেছেন, লাস্ট নেম একটা লিখলেন, এবার পাসওয়ার্ড আপনি দিলেন, এখানে কিন্তু এবার স্টার হয়ে যাচ্ছে, তাই না? কারণ ইনপুটের পাসওয়ার্ড দিয়েছি। দিয়ে যখন আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ড আমি এমনি শো করালাম, চাইলে না শো করাতে পারেন, কিন্তু এই যে দেখেন আমাদের কিন্তু একটা লিঙ্কে অ্যাড হয়ে যাবে এই যে পাসওয়ার্ড। যা যা দিতেছেন মেনলি গেটের মাধ্যমে সেটা কিন্তু লিঙ্ক অ্যাড হচ্ছে। এখন আপনি যখন রেজিস্ট্রেশন করবেন বা লগ ইন করবেন, তখন যদি আপনার এরকম লিঙ্ক অ্যাড হয়, তাহলে এটা কি সিকিউর হলো? মানুষজন জানে নেবে না আপনার পাসওয়ার্ডটা কি? মানুষজন তো জানে নিবে, তো সিকিউর হলো না তো। এই জন্যই এই ক্ষেত্রে এগুলাতে আমাদের ইউজ করতে হয় পোস্ট। পোস্ট এবং এগুলাকে ধরতে হলেও তখন আমাদের এই গেটের বদলে কি করতে হবে? পোস্ট ইউজ করতে হবে। পোস্ট। ওকে। এবার দেখবেন না লিঙ্ক অ্যাড হবে না, সো মানুষজন তাহলে জানতে পারবে না আপনার এখানে যেহেতু লিঙ্কে অ্যাডই হবে না কোনো কিছু। সো আমাদের মানুষজন তাহলে আর জানতে পারবে না। এবার ক্লিক করেন, এবার লিখেন এখানে, তারপর আমি ওই নামগুলাই লিখতেছি, আবি যাবি না লিখে রাইহান, সাপোজ এখানে দিলাম ইসলাম, আর পাসওয়ার্ড দিলাম 1 2 3। সাবমিট করে দেখেন এখানে শো করতেছে, এবার লিঙ্কে কিন্তু অ্যাড হয়নি। সো পার্থক্য হচ্ছে এটাই, ঠিক আছে, দুইটার মধ্যে। দেখছেন এবার লিঙ্ক অ্যাড হয়েছে, কিন্তু গেট দিয়ে ধরার কারণে এখানে কিন্তু লিঙ্ক অ্যাড হচ্ছিল এগুলা, যেগুলো যেগুলো এখানে লিখতেছিলাম। তো মেইনলি বেসিক্যালি পার্থক্য হচ্ছে এটা, হ্যাঁ। তো এখন বাকিগুলো যদি করতে চাই, এজ, তারপরে যে অ্যাড্রেস, এগুলাও যদি করতে চাই, তাহলে কি করব? এখানে এগুলার একটা করে নাম সেট করবো, যে এখানে নেম সেট করব, অবশ্যই এগুলো দিয়ে ধরতে হবে। তো এজ নিলাম, তারপরে যে অ্যাড্রেসের এখানে আমরা একটা নেম সেট করব অ্যাড্রেস নামের। ওকে। নাও এই দুইটাকে যদি আমি ধরতে চাই, একই সিস্টেম, একই প্রসেস, সবকিছু একই, জাস্ট এখানে লিখবো এজ। আর একটা যদি আমি নিতে চাই, জাস্ট লিখবো এখানে লিখি এজ, আর একটা হচ্ছে অ্যাড্রেস। ওকে। নাও রিলোড। এই যে আমাদের শো করতেছে, এবার সব পূরণ করি আমি, হ্যাঁ, সবগুলো মনে করেন। এই যে রায়হান ইসলাম এজ দিলেন, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিলেন। ওকে। এবার অ্যাড্রেস দিলেন, এখানে আরো চাইলে অনেক অ্যাড্রেস দিতে পারেন। রেজিস্ট্রেশনে ক্লিক করেন, এই যে দেখেন সব ডাটা গুলাই এবার শো। রায়হান ইসলাম 1 2 3 পাসওয়ার্ড, এজ এবং অ্যাড্রেস। বুঝা গেছে? এখন কি পারা যাবে এরকম রেজিস্ট্রেশন ফর্ম? পারবেন সবাই? কিন্তু এগুলো তো আমাদের এভাবে শো করালে হবে না, বা এই যে দেখেন একজন রেজিস্ট্রেশন করলো, এখন যদি আবার রেজিস্ট্রেশন করি তাহলে কিন্তু এই ডাটাটা থাকবে না। এই ডাটাটা চলে যেয়ে কি হবে? নতুন ডাটাটা এখানে শো করবে। সো আমাদের এই ডাটাগুলো এই জন্য স্টোর করতে হবে, এই জন্য একটা ডাটাবেজে স্টোর করতে হবে। মনে করেন এই যে হাজার হাজার লাখ লাখ মানুষজন কিন্তু ফেসবুকে হচ্ছে রেজিস্ট্রেশন করে, অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে একজনের রেজিস্ট্রেশন করার পর আরেকজনের ডাটা কি হারাই যায় না? এগুলো কিন্তু একটা ডাটা বেজে যে স্টোর হয়, ডাটা বেজ থাকে, ডাটাবেস থাকে, ওই ডাটাবেজে যে স্টোর থাকে প্রত্যেকটা ডাটা। সো আমরা সামনে ওই জিনিসটা শিখবো। ওকে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম সুন্দর একটা ফর্ম ডিজাইন করবেন। আমি তো এমনি সাদা মাটা করলাম, আপনারা ডিজাইন করবেন অনেক সুন্দর ফর্ম দিয়ে,
ওখানে লিখবেন, লিখে লিখে নিচে শো করাবেন সুন্দর মতো লেখা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রথমত যখন আমরা রিলোড দিব, দেখেন এখানে কিন্তু ইরোর আসছে, 5টা ইরোর। অর্থাৎ কিসের ইরোর? এই যে এগুলার ইরোর, অর্থাৎ এই যে এ লাইনের ইরোর, এ লাইনের ইরোর, এ লাইনের ইরোর। কেন ইরোর? কারণ হচ্ছে প্রথমতই এই পিএসপি কোডটা রান হয়ে যাচ্ছে, আমি তো এগুলাতে কিছু লিখছি না। এগুলাতে যখন কিছু লিখছি না, ফাঁকা থাকছে, তখন এগুলাকে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, এগুলোকে বলতেছে আনডিফাইনেড, মানে এগুলোর মান নাই, তাই বলতেছে। তো আমরা এখানে একটা ছোট্ট চেক করব যে যখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করা হবে তখন যেন এগুলোর মান পাবে, আদারওয়াইজ প্রথমেই এগুলো পেয়ে যাবে না, হ্যাঁ, প্রথমে এগুলা পাবে না। ওকে, তাহলে আর এই রোডটা থাকবে না। সো আমরা যেটা করবো এবারে, যে ই ইনপুট, এই যে রেজিস্ট্রেশন, তাই না, এটার একটা নেম সেট করব। মনে করেন রেজিস্টার, এই নামটা দিলাম। এবার আমরা এখানে এটাকে ধরবো, অর্থাৎ একটা কন্ডিশনের মাধ্যমে ধরবো, ইফ কন্ডিশনের মাধ্যমে। যদি ইসেট নামের একটা ফাংশন আছে, এটার মান হচ্ছে চেক করা। ইসেট ফাংশনের কাজ হচ্ছে চেক করা যে এটার মান আছে কিনা, অর্থাৎ এটাতে ক্লিক করা হয়েছে কিনা। সোজা কথা, এটাতে ক্লিক করা হয়েছে কিনা। সো এটাতে চেক করতেছি, যদি এটাতে ক্লিক করা হয় তাহলে এই যে ডলার আন্ডারস্কোর পোস্ট, এটা, এটার নাম কি দিয়েছি আমি, যে রেজিস্টার, এটাকে ধরবো। অর্থাৎ এটার এবার ব্র্যাকেট দিব, এবং এই যে ব্র্যাকেটের ভিতরে এগুলাকে এবার নিয়ে চলে যাব, শেষ আমাদের কাজ। এখানে আসলে বেসিক্যালি কি হলো, এখানে সে চেক করবে যে এই যে রেজিস্টারটাকে যে ধরলাম, এই সেটের মাধ্যমে চেক করবে যে এটাতে ক্লিক করা হয়েছে কিনা। যখন ক্লিক করা হবে তখন এই মানগুলা পাবে, আদারওয়াইজ প্রথমে এখন আর কিন্তু এই মানগুলা পাবে না। আমি যদি এবার রিলোড দিই, দেখেন রিলোড চলে গেছে। যখন আমি এটাতে ক্লিক করব তখন যেন ওই মানগুলো পাবে, আদারওয়াইজ আর পাবে না। সো এবার রিলোড নাই আর, ছোট্ট একটা কন্ডিশন। তো এবার আমরা যখন পূরণ করব এটা, তখন অবশ্যই এটাতে ক্লিক করব তখন, তাই না? যখন এটাকে পূরণ হয়ে যাবে, সাবমিট করে নিজে। ওকে, বুঝা গেছে? ওকে, নাও। সো আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ, সুন্দর মতো আরো অনেক ফিল্ড দিবেন, আরো অনেক ফিল্ড যত পারবেন ফিল্ড দিতে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এরকম আপনাদের যত, একটা ফুললি বড় হচ্ছে যে একটা ফর্ম বানাবেন, বানিয়ে সুন্দর মতো পিএসপির মাধ্যমে এভাবে কন্ডিশন দিয়ে প্র্যাকটিস করবেন। সামনে এই ক্লাস হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট, সামনে আমরা ডাটাবেজ নিয়ে আলোচনা করবো যে ডাটাবেজে কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, আজকে আর বেশি কিছু দেখাবো না, কারণ প্রিভিয়াস ক্লাসগুলো আপনাদের আগে শেষ করতে হবে। আপনারা যে কোনো ডিজাইন অ্যাড করে করেন সমস্যা নেই, তো বুট স্ট্র্যাপ করেন বা অন্য কোনো করেন সমস্যা নেই, ডিজাইনটা ভালো করবেন। আপনারা যে যে যেটা পারেন, নো প্রবলেম, সুন্দর মতো ডিজাইনটা সুন্দর করে করবেন। আর প্রিভিয়াস ক্লাসে যাদের এখনো প্রবলেম আছে তারা শেষ করবেন কাইন্ডলি, তাছাড়া কখনোই আগাইতে পারবেন না লাইফ। এগুলা ছাড়া কিছুই করতে হবে না, এগুলো তো সিম্পল ব্যাপার, আপনাকে একটা সফটওয়্যার বানাইতে হবে, আর এগুলো না জানলে তো কিছুই হবে না। এখন ইউনিভার্সিটি কলেজে যে আপনাদের হচ্ছে যে রেজাল্ট পোর্টাল দেখবেন, এগুলো সবই তো সফটওয়্যার দেওয়া হয়। তো আপনাকে ওই রকম তো বানাইতে হবে, তাছাড়া আপনাকে কাজ দিবে কেটা? এগুলা নিয়ে কি খাইয়ে পড়ে বাঁচতে পারবেন এগুলাতে কইরা? এগুলা এখনো হচ্ছে একদম বেসিক লেভেল, একদম মানে স্কুল প্রাইমারি লেভেল, আপনাকে ইউনিভার্সিটিতে উঠতে হবে। তো ওই রকম জানতে হবে, কারণ এগুলো এখন হাজার হাজার মানুষজন জানে, এগুলোর উপরে পড়ে থাকে। এগুলোর উপর যদি এখনো কোনো কাজ দেয়, মনে করেন 100 জন 200 জন অ্যাপ্লাই করে বসে আছে, ওর মধ্যে আপনি নতুন যায় কাজ পাবেন? তো আপনাকে ওই জিনিসটা জানতে হবে যে মার্কেটের চাহিদা কোনটা, তাড়াতাড়ি ওই জিনিসগুলো শিখে নিতে হবে। কিন্তু আপনাকে স্টেপ তো এটাই পার করতে হবে, আগে প্রাইমারি লেভেলই তো পার করতে হবে। ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো এগুলাই যদি না পারেন তাহলে সামনে ওই ডলারের চিন্তা ভাবনা না করাটাই বেটার। মানে ডলারের চিন্তা ভাবনা মাথায় থেকে উঠাই ফেলেন যে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করবো। ওকে, মানে সময় না দিলে, টাইম না দিলে, প্র্যাকটিস না করলে এগুলাতে না আসাটাই বেটার আমার মনে। অন্য কিছু করেন, সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে এগুলা। ঠিক মতো আপনাদের কেউ ক্লাস করে না, অ্যাসাইনমেন্ট নাই, আসে তো নাই, এরকম অবস্থা। এরকম করলে কখনো এগুলাতে আগানো যায় না।
এগুলো লাগবে একটা ধৈর্য। প্রথম সাকসেসফুল হইতে হলে প্রথম যে জিনিসটা ধৈর্য এবং প্র্যাকটিস, রীতিমতো প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে এগুলোর উপরে থাকতে হবে, একদিনও মিস করা যাবে না। খাওয়াটা যেহেতু মিস করেন না, এই এই জিনিসও ওরকম মিস করা যাবে না। যতই কাজ থাকুক, যত কিছু থাকুক, যেহেতু খাওয়ার সময় পান, সুতরাং এটাকেও ওই সময়ের মতোই ইনক্লুড করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এই যে ফেসবুকটা গোটাটাই হচ্ছে এরকম পিএইচপি দিয়ে করা। আপনি লাইক কমেন্ট দেখেন কতজন করতেছে, লাইক কিন্তু কাউন্ট আপনি দেখতে পাচ্ছেন কে কতজন লাইক দিচ্ছে, কমেন্টের রিপ্লাই দিতে পাচ্ছেন, এই জিনিসগুলো সবই করতে হবে। সো কাজ করতে হলে কষ্ট করতেই হবে। কেউ ঘুমায় ঘুমায় মনে করেন ডলার ইনকাম করতে পারে না। আর ওই রকম হচ্ছে গুরুত্বহীন, মানে এরকম আসি নাই এই করে কখনোই ডলার ইনকাম করা যায় না। সোজা কথা, আপনাকে পরিশ্রম করতে হবে। তবে পরিশ্রমটা যদি প্রতিদিন করেন, জাস্ট 1 আওয়ার্স বা হচ্ছে যে 2 আওয়ার্স সময় দিলেন, আপনার কাজে আসবে। এগুলা কঠিন জিনিস, হ্যাঁ কঠিন মানে কোডিং জিনিস। কোড মুখস্থ থাকবে না সাপোজ, বা কঠিন লাগবে। কিন্তু আপনি যখন একটা জিনিস বারবার করবেন, দেখবেন, এগুলা বারবার একটা ভিডিও দেখেন 3 বার 4 বার, আপনি একবার বুঝতে পারতেছেন না আবার দেখেন, একবার বুঝতে আরেকবার বুঝতে পারছেন না আবার দেখেন, সমস্যা নেই তো। বারবার দেখেন, বারবার করেন, দেখবেন যে আপন মনে আপনার মাথার মধ্যে চলে আসছে। এগুলা প্রথম প্রথম যারা করে সবারই এরকম হয়, আপনার একা না, সবার হয়। তো এগুলো নিয়ে যদি ঘাবড়ে যায়, আমার ভালো লাগছে না, করবো না এসব", তাহলে আপনার দ্বারা আসলে হবেই না। ওটার জন্যই হচ্ছে আপনাকে ধৈর্য লাগবে। যে না, এটা তো মানুষই করে, আদার্স মানুষজনই তো এগুলো করছে, তারা তো পারছে, কেন পারছে? আপনিও তো মানুষ, আপনিও পারবেন, নো প্রবলেম। আপনাকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে এবং প্র্যাকটিস করে যেতে হবে একটা জিনিস। এগুলো মুখস্থ তো থাকবে না, আপনাকে প্র্যাকটিস দেখে দেখে করতে হবে বারবার, আপন মনে তাহলে হয়ে যাবে। আর ভিডিও তো থাকেই, ভিডিও দেখে দেখে করেন না 2-3 বার, তাহলেই তো হবে। একটা ক্লায়েন্ট যে টাকা দিবে আপনাকে, $500, $700, $1000, $1500, সেটা মনে করলেই কত ভালো লাগে, তাই না? যে এতগুলা টাকা দিবে। কিন্তু ওর জন্য আপনাকে ওগুলো জানতেই হবে। এক একটা প্রজেক্ট ওরকম $2000-3000। এই যে পিএসপি লারাভেলের কথা বলতেছি, এই যে আপনারা হচ্ছে যে থিম ফরেস্ট বেজে যদি মার্কেট প্লেস ধরতে পারেন, আপনি মান্থলি তো এমনি বসে থেকে একটা করে থিম বানালেও তো নিম্ন 50-60 হাজার টাকা করে পান। এগুলো কমন জিনিস, এগুলো শিখে নিতে হবে। এগুলো হচ্ছে একদম সিম্পল ওয়ে, আপনাকে চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। এখন আপনি হুট করে এই কাজগুলো করে আপনি freelancer.com, আপওয়ার্কে যাইতে পারবেন? ওখানে অ্যাকাউন্টই তো করতে দিবে না। অ্যাকাউন্ট করতেই কত কি করতে হবে। ফাইবারে খুব জোর করতে পারবেন, ওখানে $5 $7। ওটা হচ্ছে $5 মার্কেট প্লেস। আস্তে আস্তে আপনার লেভেল বাড়ে। কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এখন কোন কাজগুলার চাহিদা বেশি, কোনগুলো আমাকে শিখতে হবে তাড়াতাড়ি, এগুলো শিখার পরই আমাকে কোনগুলা নিয়ে পড়ে থাকতে হবে, এরকম চিন্তা ভাবনা থাকতে হবে। তাছাড়া ডলার ইনকাম করা এত সহজ না। আর এইগুলো শিখে রাখলে আপনি যদি মনে করেন এরকম যে আমার তো ফ্রিল্যান্সিং হবে কি হবে না, টেনশন, এগুলো পারবো কি পারবো না, এটার জন্য নো প্রবলেম। এইগুলা বাংলাদেশে অ্যাভেলেবল জব, অনেক ভালো ভালো জব আছে, অনেক ভালো ভালো জব। এগুলার কাজ অনেক বেশি, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্যই মার্কেট প্লেসে ওয়েব ডেভেলপমেন্টের কাজ সবচেয়ে বেশি পাওয়া যায়। সেই রকম বাংলাদেশেও এই সেক্টরে প্রচুর জব, সবচেয়ে বেশি জব এই সেক্টরে। আপনি একটা চাকরিও করতে পারবেন ভালো মতো। আর চাকরি করার জন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের দরকার নাই যে আপনাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে এগুলার জন্য, নো নো। আপনি যে কোনো যে বিষয়ে পড়েন না কেন, নো প্রবলেম। এইটার ক্ষেত্রে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখে তারা আপনাকে স্যালারি দিবে না।
আপনি যত ভালো ইউনিভার্সিটিতে পড়েন না কেন, আপনাকে হচ্ছে যে ইন্টারভিউ আপনাকে ইন্টারভিউ বোর্ডে আপনার সার্টিফিকেটই দেখবে না। যারা বড় বড় হচ্ছে যে অফিস, যেগুলো সার্টিফিকেট দেখার টাইম নাই তাদের, সার্টিফিকেট ধুয়ে আপনাকে স্যালারি দিবে না। আপনাকে দেখবে কাজ আপনি কি জানেন। কাজ না জানলে কোনো লাভ নেই, সোজা কথা। এরকম ব্যাপার এগুলো। থিম ফরেস্ট এখন ইজি ওয়েস্ট ওয়ে আপনাদের জন্য। একটা করে থিম মাসে বানাতে পারবেন, আর একটা থিম বানালেই ভালো সেল করবেন। ভালো ভালো একটা থিম, ভালো সুন্দর মতো এরকম চিন্তা ভাবনা করতে হবে। আবার হচ্ছে যে পিএসপি লারাভেল শিখলে আপনি হচ্ছে যে এগুলোর প্রজেক্টের চাহিদা কিন্তু বেশি। হ্যাঁ, আমাদের যেরকম হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট পার্মানেন্ট এখন হয়ে গেছে, আমাদের ক্লায়েন্টের হচ্ছে প্রজেক্টই হচ্ছে যে $2000-3000 এক একটা প্রজেক্ট। সময় লাগে 1 মাস 1.5 মাস, কিন্তু আপনি 1-1.5 মাসে যদি $2,000-2,500 পান, তাতে সমস্যা কি? কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো। $2,000-2,500 মানেই হচ্ছে 2 লাখ 2.5 লাখ। কিন্তু আপনাকে তো ওই লেভেলে যাইতে হবে। এখন তো আপনাকে ওই লেভেলের কাজ আমি দিতে পারবো না যদি না শিখেন। দিতে পারবো? তো এগুলাও যদি না জানেন, তাহলে তো আবার ওইটা পারবেন না। তো এই লেভেল আগে শেষ করেন ভালো মতো, এগুলো প্র্যাকটিস করেন। তো প্রিভিয়াস ক্লাসগুলো যাদের প্রবলেম আছে তারা ভালো মতো শেষ করবেন। আর এই যে রেজিস্ট্রেশন ফর্মটা হচ্ছে যে সামনের দিন দেখবেন। সামনে ক্লাস থেকে আমরা ডাটাবেজে কিভাবে স্টোর করে, এই ডাটাগুলো ডাটাবেজে যাবে কিভাবে, এবং ওখান থেকে কিভাবে শো করাবো, সেম ফেসবুকের মতো। দেন আমরা এখন একটা পোস্ট করলে ডিলিট করতে পারি দেন, তারপরে হচ্ছে আমরা দেখবেন যে ফেসবুকে এডিট করতে পারি। এরকম কাজও এগুলাতে আমরা দেখব। ঠিক আছে, সামনে ক্লাসে আমরা দেখবো, আজকে আপাতত আর কিছু দেখাচ্ছি না। সো আর আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসেরও একটা টেমপ্লেট আমরা ডাউনলোড করে সামনে ক্লাস থেকে থিম বানানো শুরু করবো একটা ডিজাইনের। সো আমাদের আজ 6টা ক্লাস আছে। এই ক্লাসগুলো ভালো মতো করেন, দেখেন, প্র্যাকটিস করেন। পিএইচডি তো হচ্ছে একটা, এটা তো গ্রাফিক ডিজাইনার কাজ। গ্রাফিক ডিজাইনার পিএইচডি বানায় ওটাকে, ওয়েব ডিজাইনার আবার ডিজাইন করে। আপনি হচ্ছেন ওয়েব ডেভেলপার, আপনাকে ডেভেলপ করতে হবে, সোজা কথা। আর সবচেয়ে চাহিদা বেশি রেট হচ্ছে ওয়েব ডেভেলপার। ওদের যদি মনে করেন $100 দেয়, আপনাকে দিবে $300। কারণ কি? কারণ এই যে আপনি ডাইনামিক করে দিচ্ছেন। আপনারা ওয়ার্ডপ্রেস শিখাইছি না? ডাইনামিক জিনিসটা তো এখন বোঝার কথা। একটা ক্লায়েন্টকে তারা কি করবে? তারা ডিজাইন করে দেবে, এরকম স্ট্যাটিক করে দেবে, কিন্তু ক্লায়েন্ট কিন্তু চেঞ্জ করতে পারবে না কোনো কিছু। তাহলে সে স্যাটিসফাই হলো না, শুধুমাত্র ডিজাইনটা দেখে সে স্যাটিসফাই যে ডিজাইনটা ভালো লাগতেছে। কিন্তু যখন আপনি তাকে ডেভেলপ করে দেবেন একটা জিনিস, ওই জিনিসটাই যে সে চেঞ্জ করতে পারবে, তখন তার কিন্তু অনুভূতি আলাদা, মজাই আলাদা। এই জন্য সে হচ্ছে যে স্যাটিসফাই হবে আপনার প্রতি বেশি। আর ডেভেলপার হচ্ছে যে পারে সবকিছু ডেভেলপ, মানে সে সবই ফাংশনালিটি অ্যাড করে দিবে, এমন মজার মজার কাজ করে দিবে। এই যে যেরকম হচ্ছে ফেসবুকে চ্যাট করেন একজনের সাথে আরেকজন, চ্যাটিং করেন, এরকমও বানায় দিতে পারবেন পিএসপির মাধ্যমে, পারবেন। এগুলো সবই করা যায়। ওকে, সো সামনে ক্লাসে আবার আমাদের হচ্ছে যে ডিসকাস হবে থিম নিয়ে আর হচ্ছে ডাটাবেস নিয়ে। ওকে, আজকে আপাতত এখান থেকে।